अत्रशूरा महेशासा भीमार्जुन समायुधि যুযুদ্ধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ। নমস্কার, আমি শৈবাল। আজ শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় এর চতুর্থ শ্লোকের ব্যাখ্যা আমি করব। এই শ্লোকটি উচ্চারণ করেছেন কৌরবরাজ দুর্যোধন। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে তিনি নিজের গুরু দ্রোণাচার্যের কাছে পাণ্ডব সেনাবাহিনীর শক্তি বর্ণনা করেছেন। দুর্যোধন বাইরে থেকে আত্মবিশ্বাসী দেখালেও তার কথার মধ্যে এক ধরনের উদ্বেগ ও সতর্কতা প্রকাশ পায়। তিনি বুঝতে পেরেছিলেন পাণ্ডবদের পক্ষে শুধু সংখ্যায় কম সৈন্য নয়, অসাধারণ বীর যোদ্ধারাও উপস্থিত রয়েছেন। প্রথমেই তিনি বললেন অত্রশূরা, অর্থাৎ এই সেনাবাহিনীতে বহু বীর যোদ্ধা রয়েছেন। এরপর বললেন মহেশাসা, যার অর্থ মহান ধনুর্ধর। এরা এমন যোদ্ধা যারা ধনুর্বিদ্যায় অত্যন্ত দক্ষ এবং যুদ্ধক্ষেত্রে অপ্রতিরোধ্য। এরপর দুর্যোধন বললেন ভীমার্জুনা সমায়ুধি, অর্থাৎ এদের অনেকেই যুদ্ধে ভীম ও অর্জুনের সমতুল্য পরাক্রমশালী। ভীম ছিলেন অসীম শক্তির অধিকারী, আর অর্জুন ছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনুর্ধর। তাদের সমকক্ষ যোদ্ধা রয়েছে। এই কথাটি বলেই দুর্যোধন আসলে নিজের সেনাদের সতর্ক করতে চাইছেন এবং দ্রোণাচার্যকে বোঝাতে চাইছেন যে প্রতিপক্ষকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। এরপর তিনি তিনজন বিশিষ্ট বীরের নাম উল্লেখ করলেন। প্রথমজন যুযুদ্ধান, যিনি সাত্ত্বকী নামেও পরিচিত। তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের বংশীয় এবং অর্জুনের প্রিয় শিষ্য। সাত্ত্বকী ছিলেন সত্যনিষ্ঠ, সাহসী এবং ধর্মপরায়ণ এক মহান যোদ্ধা। যুদ্ধক্ষেত্রে তিনি পাণ্ডবদের প্রতি অবিচল আনুগত্য প্রদর্শন করেছিলেন এবং শেষ পর্যন্ত ধর্মের পক্ষেই লড়াই করেছিলেন। দ্বিতীয়জন হচ্ছেন বিরাট। তিনি ছিলেন মৎস্যদেশের রাজা। পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে ছিলেন তখন বিরাট রাজাই তাদের আশ্রয় দিয়েছিলেন। তিনি ন্যায়পরায়ণ ও উদার শাসক ছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি ধর্ম রক্ষার জন্য পাণ্ডবদের পাশে দাঁড়িয়েছিলেন। তৃতীয়জন হচ্ছেন দ্রুপদ। তিনি ছিলেন পাঞ্চাল দেশের মহারাজ এবং দ্রৌপদীর পিতা। একসময় দ্রোণাচার্যের সঙ্গে তার গভীর বন্ধুত্ব ছিল। পরে সেই সম্পর্ক শত্রুতায় পরিণত হয়। পরবর্তীতে তিনি একটি যজ্ঞের মাধ্যমে ধৃষ্টদ্যুম্ন ও দ্রৌপদীকে লাভ করেন। ধৃষ্টদ্যুম্নের জন্মই হয়েছিল দ্রোণাচার্যকে বধ করার উদ্দেশ্যে। তাই দুর্যোধনের মুখে দ্রুপদের নাম উচ্চারিত হওয়ার মধ্যেও একটি বিশেষ তাৎপর্য রয়েছে। এই শ্লোক আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। জীবনের কোনো প্রতিদ্বন্দ্বী বা চ্যালেঞ্জকে কখনো ছোট করে দেখা উচিত নয়। দুর্যোধন নিজে ভয়ঙ্কর হলেও প্রতিপক্ষের শক্তিকে তিনি অস্বীকার করেননি। বাস্তব জীবনে সফল হতে হলে নিজের শক্তির পাশাপাশি অন্যের যোগ্যতাকেও সম্মান করতে হয়। আরও একটি গভীর আধ্যাত্মিক শিক্ষা হলো ধর্মের পথে যারা থাকে তারা একা থাকে না। তাদের পাশে সত্য, ন্যায়, সাহস এবং ঈশ্বরের কৃপা থাকে। পাণ্ডবদের বাহিনী সংখ্যায় ছোট হলেও তাদের মধ্যে ছিল ধর্মের শক্তি, আদর্শের শক্তি এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ। সেই কারণেই দুর্যোধন তাদের শক্তিকে স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। আমাদের জীবনেও নানান রকম সংস্কার, সংগ্রাম এগুলো আসবে। কখনো সেই সংগ্রাম বাইরের মানুষের সঙ্গে, আবার কখনো নিজের মন, ক্রোধ, লোভ, অহংকার বা ভয়ের সঙ্গে। এই শ্লোক আমাদের স্মরণ করিয়ে দেয় জয়লাভ করতে হলে সাহস, দক্ষতা, সততা এবং ধর্মের পথে অটল থাকা অত্যন্ত প্রয়োজন। আসুন আমরা সকলেই শ্রীমদ্ ভগবদ গীতার এই অমূল্য শিক্ষাকে জীবনে ধারণ করি, সত্যের পথে চলি, অন্যের গুণকে সম্মান করি এবং নিজের প্রতি আর ভগবানের প্রতি অটল বিশ্বাস রাখি। তাহলেই জীবনের কঠিন যুদ্ধেও আমরা সঠিক পথ খুঁজে পাব। হরে কৃষ্ণ।